বন্ধুরা, ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করছে, কিন্তু সব তো উপকরণ নেই। তাহলে কিভাবে ফ্রায়েড রাইস করব? তো সব সমস্যার সমাধান করতে দেখে নাও এই রেসিপিটা। তো প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এই বাসমতি চাল আধ ঘন্টা ভিজিয়ে রাখলে বন্ধুরা খুব ভালো হয়। তারপরে আমি চালটা ভালো করে ধুয়ে এবার আমি কি করব, এবার গ্যাসে বসিয়ে দেবো। তার মধ্যে তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, অল্প নুন আর সাদা তেল দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে সাদা তেলটা দিয়েছি এই কারণেই, তাহলে ভাতটা যাতে লেগে না যায় আর যাতে ঝরঝরে থাকে। তো হয়ে গেলে একটা টিপস পেয়ে গেলে তোমরা। তো ভাতটা কী কারণে ঝরঝরে হয়, আর নুনটাও এই জন্য অল্প দিয়ে দিয়েছি। আর ফ্রায়েড রাইসে একটা স্পেশাল আমি মশলা যেটা ব্যবহার করি, এখানে রয়েছে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, সাহাজিরে, সাহামরিচ, গোলাপের পাপড়ি, এইটা দিয়ে ভালো করে জায়ফল, জয়িত্রী, এটা আমি শুকনো করে নেড়ে আমি কি করব, কুড়িয়ে নেবো। এরপর আমি সবজি দেবো, গাজর, ক্যাপসিকাম, বিনস। এখানে চাইলে তোমরা মটরশুঁটি ইউজ করতে পারো, আমার কাছে ছিল না, তাই সামান্য উপকরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কীভাবে কি সুন্দর একটা টেস্টি ফ্রায়েড রাইস তৈরি করানো যায়। তো কড়াইতে সাদা তেল দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এখানে হলুদ কিন্তু ব্যবহার করব না। তো হলুদ কেন, তাহলে ভাতটা হলুদ হয়ে যাবে। তো ভালো করে আমি ঢাকা দিয়ে যতক্ষণ না সবজি সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ ভেজে নেবো। তো সবজি আমার ভাজা হওয়ার পর আমি এখানে কিশমিশ ব্যবহার করেছি। তোমরা এখানে চাইলে কাজু বাদামও দিতে পারো, কিন্তু আমার কাছে কাজু বাদামটা যেহেতু ছিল না, তাই এখানে কিশমিশটা আমি ব্যবহার করেছি। তো ভাতটা দেখো এদিকে আমার হয়ে এসেছে, আর এদিকে আমার ভাজাটাও আমার হয়ে গেছে। তো এবার যখন ভাতটা একটু শক্ত থাকবে তখন আমি দিয়ে দেবো। তার আগে আমি সবজির মধ্যে একটু চিনি অ্যাড করলাম। এরপর আমি এর মধ্যে ভাত দিয়ে দিয়েছি। দিয়ে এরপর আমি অল্প ঘি ইউজ করেছি। কেন এখানে আমি খুব একটা ঘি ইউজ করিনি, কেন আমাদের বাড়িতে কেউ সেরকম ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করে না, তাই সামান্য ঘিটা উপর দিক দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও ওপর দিক দিয়ে ছেড়ে দিয়েছি। এতে বন্ধুরা দেখবে খেতে এত সুন্দর লাগে, আর খুব সুন্দর একটা ফ্রায়েড রাইস এটা সেন্ট ছাড়ে। আলাদা করে কেতর, গোলাপ জল এগুলো কিচ্ছু অ্যাড করতে হয় না। আর দেখো আমার কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে। তো সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর টেস্টি একটা ফ্রায়েড রাইস তৈরি করা যায়, তোমরা বাড়িতে না করলে তোমরা বুঝতেই পারবে না। এটা তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।